আসসালামু আলাইকুম। গতকালকে আমরা গেছিলাম আমাদের ফিশ টেকের পুকুরে। আপনারা অনেকেই জানেন আমাদের এলাকার অধিকাংশ লোকই কিন্তু মিশ্র চাষ করে এবং যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বিষয়গুলো আরো ভালোভাবে জানেন যে আমার প্রত্যেকটা পুকুরও কিন্তু মিশ্র চাষের পুকুর। যদিও আমার প্রত্যেকটা মাছের পুকুরে চিংড়ি মাছের পরিমাণটা বেশি থাকে, অন্য যে মাছগুলো আছে যেমন হচ্ছে রুই, কাতল, গ্লাস কাপ, এই মাছগুলোর পরিমাণটা কম থাকে। এবং আরেকটা কাজ যেটা হচ্ছে আমরা করি সেটা হচ্ছে আমরা যে চিংড়ি মাছগুলো প্রতি বছর বাজারজাত করার পরে অবশিষ্ট অল্প কিছু যে মাছ থাকে এই মাছগুলো আমরা আগামী বছরের জন্য রেখে দেই। তো আজকে আমরা যে আমাদের ফিশ টেকের পুকুরে, কারণ এই পুকুরে আমাদের অল্প কিছু পুরনো মাছ ছিল, 200 পিসের মতো অ্যারাউন্ড পুরনো মাছ ছিল এবং 100 পিসের মতো রুই এবং কাতল মাছ ছিল। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, আমরা আমাদের পুকুরে যেহেতু মাছের প্রোডাকশন ভালো, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমরা সর্বপ্রথম আজকে আমাদের এই পুকুরে জাল দিব। বছরের প্রথম পুকুরে জাল দেওয়ার কারণ ছিল অনেকগুলো। কারণ হচ্ছে আমাদের এখান থেকে কিছু মাছ আমাদের বাজারজাত করতে হবে, মানে পুরনো মাছগুলো আমাদের যতটুকু সম্ভব আমরা ধরবো এবং এখান থেকে বেছে বেছে আমাদের কিছু রুই মাছ আমরা বাজারজাত করব। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন যে আমার ফিশ টেকের যে মাছগুলো আছে এই মাছের প্রোডাকশন কেমন এবং মাছের গ্রোথটাও মোটামুটি আগের থেকে অনেক পরিবর্তন আসছে। তো আমরা মোটামুটি অনেক খুশি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের বছরের প্রথম আমরা এই পুকুরে জাল দিই এবং আমাদের যে আশার থেকে অনেক ভালো আমরা মাছ পাই। তো এর জন্য আমরা অনেক খুশি। পুকুরে জাল দেওয়ার কারণ যদি বলি তাহলে হচ্ছে এখন মাছের বাজারটা খুব ভালো ছিল। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে মাছগুলো বাজারজাত করব এবং এই পুকুরে আমরা উন্নত মানের খাবার বা ইন্ডিয়ান যে ভালো খাবার আছে এই ভালো খাবার প্রয়োগ করব, যার জন্য হচ্ছে আমরা পুকুরে জাল দেই এবং এইখান থেকে আমাদের যতদূর সম্ভব আমাদের যে পুরনো মাছগুলো ধরবো এবং হচ্ছে আমাদের সাদা মাছগুলো আমরা এখান থেকে উঠাই দিব। 200 পিস গলদা চিংড়ি থেকে আমরা প্রথমবার জাল দিয়ে আমরা হচ্ছে 20 কেজি মাছ আমরা এই পুকুর থেকে উঠাই এবং মাছের বাজার দর যদি বলি তাহলে বাজার দর হচ্ছে 1250 টাকা করে বিক্রি করি এবং সাদা মাছ হচ্ছে আমরা 12,500 টাকা করে মন বিক্রি করি এবং হচ্ছে 11,500 টাকা করে মন বিক্রি করি। মাশাআল্লাহ, আমরা মাছের বাজার দর খুব ভালো পেয়েছি। বছরের শুরুটা যেহেতু ভালোভাবে হয়েছে, আমরা আশা করতেছি আমাদের অন্যান্য যে মাছের পুকুরগুলো আছে আমরা ওই পুকুরেও আমরা আশানুরূপ ভালো কিছু করতে পারবো এবং আমাদের অন্যান্য পুকুরগুলোতেও যে অল্প পরিমাণে গলদা চিংড়ি ছিল, পুরনো গলদা চিংড়ি ছিল এবং রুই কাতল, তো আমরা এর পরবর্তীতে যে কাজটা করবো আমাদের অন্যান্য পুকুরগুলো থেকেও আমরা জাল দিয়ে মাছগুলো উঠাই দিব। এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যদি আগামীকাল আবহাওয়া ভালো হয় তাহলে সর্বপ্রথম হচ্ছে আমরা এই পুকুরে জীবাণুনাশক দিব। জীবাণুনাশক দেওয়ার 1 থেকে 2 দিন পর আমরা আবহাওয়া ভালো দেখে আমরা হচ্ছে এই পুরো পুকুরে চুন প্রয়োগ করব। চুন প্রয়োগ করার পর হচ্ছে আমরা এই পুকুরে এসকেএফ এর পয়েন্ট কেয়ার যে প্রোবায়োটিক আছে এই প্রোবায়োটিকটা আমরা এই পুকুরে দিয়ে দিব। এবং যেহেতু আমার এই পুকুরে মাছের প্রোডাকশন ভালো, তো সেক্ষেত্রে আমরা খাবারের কিছু পরিবর্তন আনবো। আমরা হচ্ছে বর্তমানে টংওয়ে ফিডটা খাওয়াচ্ছিলাম, এটা হচ্ছে চাইনিজ একটা ফিড নতুন আসছে। তো আমরা এই ফিডটা চেঞ্জ করে এখন হচ্ছে আমরা গ্রোইল বা কার্গিল ফিডটা আমরা এই পুকুরে ব্যবহার করব বা প্রয়োগ করব। এখন যেহেতু বর্ষাকাল, তো কিছুদিনের ভিতর যদি আবহাওয়া ভালো হয় তাহলে আমরা এর পরবর্তী যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান সুপার মাছের যে প্রজেক্টটা বা যে পুকুরটা আছে এই পুকুরে আমরা জাল দিব। কারণ এই পুকুরেও অল্প কিছু পুরনো মাছ ছিল, পুরনো গলদা চিংড়ি ছিল এবং ওইখান থেকে আমরা কিছু সাদা মাছ আমরা বাজারজাত করব। তো যাই হোক, ভিডিওটার বড় করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সকল মাছ চাষী ভাইদের জন্য শুভকামনা রইল। কোথাও কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এবং ভুলগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনাদের ভালো কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন।